দেখতে পাচ্ছ মন্দির খুলবে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছ জলেশ্বর মন্দির, কখন থেকে দাঁড়িয়ে রয়েছি গেছিলাম জলেশ্বর সেই মন্দিরে। হাবড়া থেকে অটো ধরে খুলবে গেছিলাম কিন্তু কখন খুলবে কাস্টাপাড়ার দিকে। বাবার সেখানে নামকরা জাগ্রত জলেশ্বর মন্দির দেখতে পাচ্ছ। এই উঠলাম, উঠে দাঁড়িয়েছিলাম কিন্তু দ্বার খোলেনি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দেখতে পাচ্ছ সব ভক্তরা অপেক্ষা করছে কখন দ্বার খুলবে, কিন্তু দ্বার খোলেনি। অনেক লোক আমরা দর্শন করতে পারিনি বাবাকে, তাও মন্দির দর্শন করলাম। এই সেই পুকুর, যেই পুকুরে বাবাকে পেয়েছিল। এখানে পুকুর থেকে অনেক সন্ন্যাসীরা খুঁজে পেয়েছিল বাবাকে। বাবা 1 বছরের মাথায় ওঠে। দেখতে পাচ্ছ এখানে এলাকাটা দেখো, দেখতেই পাচ্ছ এলাকা, কত বড় জায়গা। বাবার সেই পুকুর, খুব সুন্দর এলাকা। এখানে গেছিলাম, নাম হচ্ছে জলেশ্বর মন্দির। দেখতেই পাচ্ছ তোমরা। ওখানে একটা গাছ ছিল, মানে মনোবাঞ্ছা পূর্ণ হয়। এই বট গাছে তুমি যা মানত করবে তাই হবে। সেই দেখতেই পাচ্ছ বাবা পূর্ণ করে, দেখো পূর্ণ করে সবাই। এখানে যা মানত করবে তাই হবে। দেখতেই পাচ্ছ এই গাছে অনেকে মানত করে ঢিলপিল বাঁধে। কখন খুলবে আমি জানি না। দেখতেই পাচ্ছ তোমরা, খুব জাগ্রত মন্দির এটা জলেশ্বর। অনেকক্ষণ তারপরে এই পুকুরটায় দাঁড়িয়েছিলাম। এই সেই পুকুরে অনেকে পুজোও করে, দেখো বাবার নামে অনেকে পুজোও করে এই পুকুরে, দেখতেই পাচ্ছ। আর সোমবার দিন তো বাবার জন্মবার, প্রচুর ভিড় হয় ওখানে, প্রচুর ভিড়। দেখতে পাচ্ছ কত বড় পুকুর। এখানে বাবা ওঠে, সেই পেয়েছিল, এখানে পেয়েছিল বাবা। মেন কথা হচ্ছে এটা গোবরডাঙ্গা রাজবাড়ি শিব ঠাকুর। তারপরে একটা বাবার সাথে দেখা হয়েছে, এই সেই সৈন্য বাবা, অনেক কিছু বলেছে। মানে তারকেশ্বরটা রাখালরা খুঁজে পেয়েছিল। হ্যাঁ, মাঠের মধ্যে খুঁজে পেয়েছিল। বান্তি মাথায় গুঁতো খেয়েছিল। এই গুঁতো খেয়ে টোপ হয়ে সেখানে আবির্ভাব হলো, ওরা নিয়ে গ্রামে গিয়ে তারপর দিয়ে তারকেশ্বর নাম দিয়েছে। কিন্তু অনেকে যায়ও বাবার মাথায় জল ঢালতে, শ্রাবণ মাস। কালো পয়সা যার বেশি যাচ্ছে, হ্যাঁ পয়সা করে